আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ফ্রিডম ডিজাইন। এই চ্যানেল নতুন গ্রাফিক্স ডিজাইন শেখানো হয়। এই চ্যানেলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আজ দিয়ে এই ক্লাস দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে ডিজাইন শেখার আগে আপনি টুলস শিখতে হবে ভালো করে। টুলস না শিখলে ডিজাইন করতে পারবেন না। তো প্রতিদিন না হয় একদিন পর পর আমি ভিডিও আপলোড করব। আপনারা ভিডিও দেখলে হবে না, ভিডিও প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক দিন ধরেন একটা টুলস দেওয়া হবে, এটা প্র্যাকটিস করবেন আপনারা। আর এই চ্যানেলে সবসময় থাকবেন। এই চ্যানেল থেকে আপনারা ভালো কিছু একটা আশা করতে পারেন। নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পুরান যারা অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখবেন, সাপোর্ট দিবেন। আপনারা এই চ্যানেল থেকে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে ল্যাপটপে নোটিফিকেশন চলে যায়। তো চলুন কম্পিউটার ডেস্কে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নেব। এখানে দেখতেছেন ফাইল, এই ফাইলে ওপেন করবেন, নিউ দিবেন। এখানে সাইজ আছে, সেভ আছে, মোবাইল আছে, ওয়েব আছে, ভিন্ন রকমের সাইজ আছে, প্রিন্ট আছে, ফিল্ম অ্যান্ড ভিডিও আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন আছে। তো আমরা রিসেন্ট বা সাইজ যে কোনো সাইজ নিতে পারি। তো আমরা এই সাইজটা নিব। এখানে দেখতেছেন পিক্সেল, পয়েন্টস, পিসেস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার এগুলো আছে। আপনারা যেটা ইচ্ছা ওইটা নিতে পারেন। বেশি অংশ পিক্সেল আর ইঞ্চি নেওয়া হয়। এখানে আছে এই সাইজ, এইদিকে বড় হয়ে যাবে, এইদিকে লম্বা হয়ে যাবে। এইটা এখানে আছে 8 ফুট। যেমন আপনি ইচ্ছা করলে অনেক 8 ফুট নিতে পারবেন। যেমন এইটা যদি আমি চাই 2টা 3টা নিতে, যেমন এরকম হয়ে যাবে। আমি যদি চাই 8 ফুট একটা দরকার, তাহলে একটা আমি নেব। তো এখন আমরা কাস্টমে নিয়ে নিতেছি, 8 ফুট একটা নিতেছি, পিক্সেলে নিতেছি, ক্রিয়েটে দিয়ে দিবেন। ওকে, আমাদের আগের ফাইলগুলো কেটে দিই। এখানে আপনি দেখতেছেন সিলেকশন টুল, হোয়াইট। এখানে সিলেকশন টুল, এখানে দেখতেছেন ডাইরেক্ট সিলেকশন টুল। তো এগুলো হলো সিলেকশন টুল। তো আমরা আগে যে কোনো একটি রেক্টেঙ্গল নিতে হবে, নাহলে তো আমরা কিভাবে সিলেক্ট করব। তো আমরা এখানে দেখতেছেন রেক্টেঙ্গল টুল। এই যে একটা চিহ্ন দেখতেছেন, এই চিহ্ন যদি দেখেন যে কোনো সফটওয়্যার আছে ও টুলে, এই টুলের মধ্যে আরও রেক্টেঙ্গল আছে। তো আমরা এখন এইটাই নিতেছি। এখন দেখেন এখানে আছে, লেফটে ক্লিক করবেন, দেখবেন রাউন্ড, রেক্টেঙ্গল, এলিপ্টিক টুল, পলিগন, লেফট টুল, ফ্লাশ টুল, প্লেয়ার টুল। তো আমরা রেক্টেঙ্গল নিতেছি। এখন দেখেন এভাবে আপনি রেক্টেঙ্গল নিতে পারবেন। তো আপনি যদি ক্লিক করেন, ছেড়ে দিন, তাহলে এখানে আপনার কাছে সাইজ চাইবে, আপনি কত সাইজে নিতে চান। যদি আমি 40x40 নিতে চাই, দেখেন সাইজের আপনি যে সাইজটা নিতে হবে, যেমন এখান থেকে ধরে ড্র্যাগ করে আপনি ছাড়বেন না মাউসটা, রাইটে ক্লিক করে এইখান পর্যন্ত যেখানে ইচ্ছা ওইখানে নিয়ে ছাড়বেন। তো এইভাবে হয়ে গেল আপনার রেক্টেঙ্গল। তো এইগুলো এখন কেটে দিতেছি আমি। এটা হলো যেমন আমরা এখন একটা রেক্টেঙ্গল নিয়ে দেখাইতেছি। যেমন এটা সিলেকশন টুল, এটাকে দিয়ে আপনি সাইজ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ছোটো করতে পারবেন, অনেক বড়ো করতে পারবেন। এটি হলো সিলেকশন টুলের কাজ। আপনি চাইলে ছোটোও করতে পারবেন, আপনি চাইলে বড়ও করতে পারবেন। তো আপনি যদি শিফটটা ধরেন, তাহলে অ্যাকুরেট আপনার বড় হবে, আর যদি শিফট ধরে ছোটো করে অ্যাকুরেট ছোটো হবে, রাউন্ড। ঠিক আছে, এইভাবে আপনি যদি চাইন যে রোটেট করতে, আপনি এটাকে সিলেক্ট করবেন, রোটেটও করতে পারবেন। আপনি চাইলে রোটেটও করতে পারবেন। দেখতেছেন, এখন আমরা দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল। এটা ডাইরেক্ট সলিউশনের কাজ হলো, যদি আপনি এটাকে এইভাবে করতে চান, এইভাবে করতে চান, এইভাবে করতে চান, করতে পারবেন। শুধু সিলেক্ট করতে হবে আপনাকে। তো আমি একটা কিছু দেখাই। আমরা একটা
রেক্টেঙ্গল নিলাম, ছোট শিফট ধরে, ওকে, আরো ছোট, এই হতো। এখন সিলেকশন টুল ধরলাম, এখন কপি করব। আমরা কপি করব যেভাবে, কন্ট্রোল অল্টার চেপে আপনি এইভাবে শিফট ধরে অ্যাকুরেট, আপনি শিফট যদি না ধরে এইভাবে আসবে, আর শিফট ধরলে এইভাবে যাবে, আপনি সোজা যাবে। আমি এখন নিচের দিকে নামাইতেছি, এখন কন্ট্রোল দিয়ে দিতেছি। কন্ট্রোল দিলে হবে কি, আপনি আর কপি করা লাগবে না, একসাথে চলে যাবে। তারপর একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার কন্ট্রোল অল্টার ধরে চেপে এটাকে শিফট ধরে এভাবে নিয়ে, তারপর কন্ট্রোল ডি। এখন আমি চাইতেছি এইগুলা কেটে দিতে, তাহলে আপনি কি করবেন, আপনি এটা সিলেক্ট করবেন, যদি এইভাবে সিলেক্ট করেন তাহলে ওইটা চলে যাবে, ঠিক আছে। তাহলে আপনি শিফটে সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি এইটা সিলেক্ট করেন, আপনি চাইতেছেন এইটা সিলেক্ট করতে, এইগুলো না সিলেক্ট করে এইটা সিলেক্ট করতে, তো আপনি যদি এইভাবে সিলেক্ট করেন তাহলে চলে যাবে। আপনি কি করতে হবে, আপনাকে শিফটে ধরতে হবে, শিফট ধরে দেখেন, ব্যাক স্পেস দিয়ে কেটে যাবে। আচ্ছা, আমরা আর কিছু এলিপস টুল নিলাম, না সরি এলিপস টুল, পলিগন নিলাম, শিফটে নিলাম, ছোট করে দেব, সাইজ একটু বাড়াই দিব, ওকে। তারপর এটাকে কন্ট্রোল অল্টার ধরে শিফট ধরে নিচে নিব, তারপর কন্ট্রোল ডি দিয়ে দিব, ওকে। তারপর সবগুলোকে সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে, তারপর কন্ট্রোল অল্টার এটা কপি করব, তারপর শিফট ধরবো না, আমি শিফট না ধরে কি করব, এইখানে, ও সরি আমি তো কপি করি নাই, কন্ট্রোল অল্টার ধরে কপি করতে হবে, শিফট না ধরে আপনি এভাবে বসে, ঠিক আছে। তারপর সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে, তারপর এটাকে আবার কপি নিতে হবে, কন্ট্রোল অল্টার ধরে এটাকে আমি কপি করলাম, তারপর কন্ট্রোল ডি দিয়ে দিবেন। দেখুন, আবার চাইলে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। ও সরি, সবগুলো ধরতে হবে, সবগুলো সিলেক্ট করে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন কালার হয়ে গেছে। আপনি চাইলে অন্য যে কোনো কালার দিতে পারবেন, থেকে নিলাম, ভিন্ন রকম কালার আপনি যদি চান একটু কোনো বানাইতে এভাবে পারবেন। আমরা স্টকটা একটু কমিয়ে নিই, কারণ স্টকে বাদ দেখাইতেছে, অফ করে দিলাম স্টক। তারপর থেকে আমরা কালার নিলাম, ভিন্ন কালার, অনেক কালার আপনি অনেক সাজাইতে পারবেন এটাকে, অনেক কালার দিয়ে, যেগুলো ইচ্ছে। আরও কালার আনতে চাইলে যেমন আরও কালার আছে, এখানে ক্লিক করে আপনি ভিন্ন অনেক কালার আছে এখানে আপনি আনতে পারেন। আপনি এইভাবে সাজাইতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আমাদের নেক্সট টিউটোরিয়াল আমরা নিয়ে হাজির হব। তো এগুলা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে হবে না, ভিডিও দেখলে শুধু হবে না, প্র্যাকটিস করেন।